আসসালামু আলাইকুম। স্নিগ্ধ প্রশান্তিময় ভোরবেলা থেকে ভ্লগটি শুরু করলাম। ফজরের পরে এই হচ্ছে ঢাকা শহরের চিত্র। অনেক বাসাবাড়িতে লাইট দেখা যাচ্ছে, হয়তো সবাই নামাজের জন্য উঠেছে। আল্লাহর সৃষ্টি কত সুন্দর, তাই না? মানে এখন হচ্ছে মৃদু অন্ধকার, মৃদু আলো, মানে এত সুন্দর লাগতেছে বাইরের প্রকৃতি। মানে আল্লাহর সৃষ্টি সব কিছুই সুন্দর, আর না জানি আমার রব কত সুন্দর। তো এইদিকে হচ্ছে ছেলের বাবা ডিম নিয়ে আসছে আর বিস্কুট, আর এদিকে হচ্ছে বাইরে থেকে পরোটা কিনে নিয়ে আসছে, ভাজি কিনে নিয়ে আসছে। আর আমি হচ্ছে একটু তরকারি গরম দিছি, মাংসের তরকারি আছে ফ্রিজে, তো এটা ডিপে ছিল, একটু গরম দিয়ে দিছি, ওইটাও বাটিতে ওর একটু দিব। আর এদিকে ছেলেরে দিলাম হচ্ছে একটা কেক, কিন্তু সে তার খাওয়ার নামগন্ধ নাই, সে খেলতেছে ওয়েফার নিয়ে। আর এদিকে হচ্ছে অনেকগুলো ফ্রেশ ফ্রেশ মাছ নিয়ে আসছে। তো এখন ভাবতেছি মাছ রান্না করব না মুরগি রান্না করব। তো ভাবলাম যে আজকে মুরগিটাই রান্না করি। আর মাছ এখন ধোয়া ঝামেলা, ভাল লাগতেছে না সকাল সকাল। আর এই মাছগুলো আমি একটু জাস্ট পানি দিয়ে দুই একবার ধুয়ে তারপর হচ্ছে প্যাকেট করে রেখে দিব যতটুকু যখন লাগে। আর যখন বের করব ধুয়ে টুয়ে রান্না করব। আগে না মানে একসাথে বাজার সব ধুয়ে টুয়ে একদম আলাদা আলাদা করে রাখতাম। এখন আসলে বাবুকে একা সামলিয়ে পারি না, সব কিছু পসিবল হয় না। আর এদিকে দুইটা মুরগি নিয়ে আসছে, এখন হচ্ছে মুরগিগুলো আমি ভাগ করে রাখবো। আসলে সব কিছু মেয়েদের হিসাব করে তারপরে গুছিয়ে কাজ করতে হয়, সংসার জীবনটাই এমন। আর মধ্যবিত্ত ফ্যামিলি, অনেক হিসাব করে চলতে হয়। এই হচ্ছে আমি আজকে যতটুকু রান্না করব সেই মাংসটুকু আমি নিছি। আর এখানে 4টা রান দেখা যাচ্ছে, আজকে 4টা রান এমনি নিব না, 2টা ফ্রিজে রাখবো আর 2টা রান্নার জন্য নিব, আর বাকি মাংসটা নিব। আর এই আর 2 ভাগ করে আমি মাংসটা বাকিটা রেখে দিছি। আসলে সুন্দর করে গুছিয়ে সংসারটা করতে চায়, এটা সব মেয়েদেরই চাওয়া। জানি না কতটুকু করতে পারি, তবে চেষ্টা করি। আর এই হচ্ছে এখানে ভাত বসাই দিছি, ভাতটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, কোনো সমস্যা নাই, কারণ বেশিক্ষণ টাইম লাগে না এই চালটা হইতে। আর এদিকে হচ্ছে রান্নার জন্য পেঁয়াজ টেয়াজ বেশি করে দিয়ে মাংসটা আজকে কষিয়ে ভুনা করব। এর জন্য হচ্ছে একদম চুলায় দিয়ে দিলাম সব মশলা সহ। এখন মাংস রান্না হতে থাকে আর আমি একটা কাজ করে একটু চা করে নেই। এই যে চা করে নিছি। আর এই চাটা আমাকে এনার্জি দিবে, কেন অনেক ভোরবেলা ওঠা হয়েছে। আর এদিকে মাংস থেকে অনেক পানি বের হয়েছে, আমি আর এক্সট্রা কোনো পানি দিব না ভাবছি, মানে এটার উপরে একদম কষাইয়া নামাবো। আর সকাল সকাল আমি কোনো পরোটা আসলে খাই না। এদিকে 12টার একটু কম বাজে, হয়তো 11টা, সাড়ে 11টা। তো এদিকে আমি একটু আলু ভর্তা করছিলাম দুপুরের জন্যই। তো সেখানে আমি একটু ভাত নিলাম প্লেটে, অল্প একটু ভাত নিয়ে এই আলু ভর্তাটা দিয়ে ভাবছি খেয়ে নেই, মানে আমার আমার মানে কি বলে, কাজ করতে পরে আর কোনো কষ্ট হবে না। সময় আসলে পরোটা খেতে পারি না, কেমন একটা অস্বস্তি লাগে। তো আজকে আমার ভাগের একটা পরোটা রয়ে গেছে, যার জন্য বকাও খাইছে যে আমি খাই না। তা আমি বললাম যে আমি এক মুঠ ভাত নেই, সেটা খাই, তারপর আমার অনেক কাজ আছে সেগুলো করি। আর এইদিকে দেখলাম ফ্রিজে করলা, করলা না কাঁকরোল, এগুলো অনেক দুই একটা একটু মানে হলুদ হয়ে গেছে। ভাবলাম যে এটা কিছু একটা করি, তো ভাবলাম যে আজকে কাঁকরোল ভর্তা করি। এইটা একদম একটু নুন হলুদ দিয়ে তেলে ভাপাই নেব, মানে তেলের মধ্যে সিদ্ধ হয়ে যাবে। তারপর হচ্ছে আমি পেঁয়াজ মরিচ দিয়ে ভর্তা বানাবো, ধনিয়া পাতা দিয়া টিয়া। আর এইখানে একটু বাবুর জন্য আম দুধ নিয়েছিলাম। তো সারাদিন অনেক টুকটাক কাজ করলাম। হালিম রান্না করলাম, তুমি খাওয়ার পর রিভিউ দিবা কেমন হয়েছে। টেবিলে ঔষধ, আমার ঔষধ। আচ্ছা, বেগুনি দিয়ে খাও। আচ্ছা, বেগুনি দিয়া হয়েছে হালিম। আমার তো মনে হয় না কেউ কোনোদিন খাইছে। মজা লাগতেছে, একটু খাওয়াই দাও। বসো না, আমি বেগুনি খাইতে পারবো না। হ্যাঁ, বেগুনি আমার অ্যালার্জি অনেক।
মজা হয়েছে? হুম। অনেক তাড়াতাড়ি রান্না করছি একদম। তুমি বলো, তুমি নিয়ে খাও।